হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে শুভব্রতর বার্থডে ব্লগ। এবছর শুভব্রতর বার্থডেটা উইকেন্ডে পড়েছিল, মানে ওই শনিবার পড়েছিল, তাই শুক্রবার দিন রাহুল দারা চলে এসেছিল। প্রতিবারই রাহুল দারা আসার চেষ্টা করে, তবে প্রতিবার তো আর উইকেন্ডে পড়ে না। আগের বছরও উইকেন্ডে পড়েছিল, এবছরও পড়েছে উইকেন্ডে। আর প্রতিবারই সঙ্গে করে নিয়ে আসে একটা মস্ত বড় কেক। আমি কেকটা আনতে গেছিলাম ফ্রাইডেতে, স্কুল থেকে ফেরার পথে দোকান গেছিলাম, তবে ভালো কেক পাইনি সেদিন, তাই আর কেক কিনিনি। আর জানতাম রাহুল দাদা ফ্রাইডেতে আসবে, যখন কেক নিয়ে আসবেই, তাই আর খুব একটা চেষ্টাও করিনি কেকটা কেনার। যাই হোক, আজকে হলো শনিবার দিন সকালবেলা, দুপুরবেলাতে আমরা ঠিক করেছিলাম যে বাইরে লাঞ্চটা করব। আজকে রাহুল দা ট্রিট দিচ্ছে বার্থডে বয়কে। এই ট্রিট দেওয়া নিয়ে ব্যাপক ঝামেলা চলেছে আমার আর রাহুলদার মধ্যে। আমি বলেছিলাম আমি দেবো, ফার্স্ট মাইনে পেয়েছি বলে কথা, ভেবেছিলাম আজকে সবাইকে একসাথে ট্রিটটা দিয়ে দেবো আর একবারেই ছেড়ে দেবো, কিন্তু কিছুতেই রাজি করানো যায়নি রাহুলদাকে। রাহুলদা সেই ধরে বেঁধে নিজেই ট্রিটটা দিয়েছে, বলেছে আমার কাছ থেকে ট্রিট পরে নেবে। যাই হোক, সেটা না হয় তোলাই থাকলো। তবে আমরা লাঞ্চ সেরে গেছিলাম সেফোরাতে। কোনো ইচ্ছা ছিল না যাওয়ার, তবে পাশেই ছিল দোকানটা। এই সুযোগ কি হাতছাড়া করা যায় বলো? কালকের কেকটা আনার পরেই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল, তবে আজকে আবার একটা বড় কেক কেনা হয়েছে। এখন সবাই মিলে ফিরে যাচ্ছি বাড়ি, তবে এরপরে না আমি আর প্রিয়াঙ্কা অন্য প্ল্যান করেছি। বহু দিন ধরে ইচ্ছা ছিল নেলস করাবো, অনেককে দেখি, নিজের না করার সাহস পায় না, তো আজকে ভেবেছি সেই শখটা পূরণ করব। প্রিয়াঙ্কাকে বলাতেই রাজি করে ফেলেছি, ওকেও নিয়ে যাচ্ছি সঙ্গে, দুজনে মিলে আজকে শখ ভালো করে পূরণ করব। ওদিকে বার্থডে বয় আর রাহুলদার কাছে রেখে এসেছি বাচ্চাগুলোকে। আমাদের এই শখ পূরণ দেখে বোঝা যাচ্ছে না বলো কার জন্মদিন, আমার না শুভব্রতর। যাই হোক, শুভব্রতর জন্মদিন ঠিক আছে, ওকে তো জিজ্ঞেস করেছিলাম যে কি করতে চাই, কি কিনতে চাই, কোনো কিছুই এখনো ভেবে উঠতে পারিনি, তাই আমরা ভাবলাম আমাদের শখগুলো পূরণ করে নিই। সকালে উঠেই আজ পায়েসটা রান্না করে রেখেছিলাম, এখন সবাই মিলে বসেছে পায়েস খেতে। আমরা তো পার্লার থেকে এসে দেখি বাবা ঘুমোচ্ছে আর ছেলে চারিদিক নোংরা করে রেখেছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সবাইকে অল্প করে পায়েস দিয়েছি খেতে। এই যে এই সুন্দর কেকটা কিনে আনা হয়েছে আজকে বার্থডে সেলিব্রেশনের জন্য। Happy birthday to you. कट किया ठीक से कट करो। मैं चेरी खाऊं क्या? हाँ ये तेरा खाओ देना ज़रा खाओ। चेरी दो उसको। ऐसे खा दे। कौनटा खा दे? उसको दे दो, उसको अहन को। ডোডো তো অপেক্ষায় বসেছিল কতক্ষণে কেকটা কাটা হবে, তবে খুব যে অপেক্ষা করেছে তা না, সাইড থেকে অল্প অল্প করে খেতেও শুরু করে দিয়েছিল ও। एलो ना खावानोटा मीठा हो गया था। अच्छा अरे थोड़ा बड़ा तो काटे। ये क्या है? अभी कुंभ मेले में भेजोगे। বাড়ির এত দূরে থাকার অসুবিধা হচ্ছে এটাই, এই সব সময়গুলোতে কাউকেই কাছে পায় না। তবে ফ্যামিলি বলতে রাহুল দাঁড়াই আছে, তাই সব সময় চেষ্টা করি এই সব সেলিব্রেশন গুলো আমরা দুটো ফ্যামিলি একসাথে সেলিব্রেট করার। যাই হোক, তোমাদের নিশ্চয়ই এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর নতুন ব্লগ তো আবার আসছে নেক্সট উইকে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।